অলি? হ্যাঁ ঝিলমিল, তুমি এত চিন্তা কেন করছো অলি? আমি আছি তো নাকি? ঝিলমিল, এতগুলো টাকা হয়তো এই বাড়িতে আছে, কিন্তু আমার বা তোমার কারোর কাছেই তো নেই। তুমি আমার কথা বাদ দাও অলি, কিন্তু তুমি তো এবারের মেয়ে, তাই না? তোমার অধিকার আছে এবারের সব কিছুর ওপর। নিজের অধিকারই তুমি তোমার যা দরকার সেটা নেবে, বুঝেছো? এবার হাতটা পাতো তো দেখি। আরে বাবা পাতো। ঝিলমিল, এতে এত অবাক হওয়ার কি আছে অলি? তুমি চাবিটা নিয়ে যাও, তোমার যা দরকার সেটা নিয়ে, তবে হ্যাঁ চাবিটা কিন্তু আমাকে ফেরত দিয়ে দিও, ব্যাস। তুমি সত্যি বলছো ঝিলমিল? আমি জাস্ট ভাবতে পারছি না। আমি তোমাকে প্রমিস করছি ঝিলমিল, রাহুলের দরকারের থেকে বেশি একটা টাকাও আমি নেব না, আই প্রমিস ইউ। আচ্ছা বাবা ঠিক আছে, কিন্তু যেটা দরকার সেটা তো নেবে নাকি? এবার যাও শিগগিরই, তাড়াতাড়ি। ঝিলমিল, হ্যাঁ? ছোট মা যদি জানতে পারে? তুমি একদম চিন্তা করো না তো, আমি আছি তো, এবার যাও। ঠিক আছে, থ্যাংক ইউ ওয়ান্স अगेन। এদিক নেই আবার ওদিক আছে, ছোট মা যদি জানতে পারে, যত সব নেকামো। দারুণ সময় ফোন করেছো মা। আগে বলো তুমি আজকে দুপুরে আমার সাথে মিট করতে পারবে কিনা? বাবা, গলা শুনে তো মনে হচ্ছে একেবারে যুদ্ধ জয় করে ফেলেছিস। তা কি হয়েছে বলবি তো? আরে বাবা বলবো বলেই তো বলছি মিট করব। আচ্ছা শোনো, এখানে বলা যাবে না। তা যা বোঝার বুঝলাম, বাকিটা না হয় সাক্ষাতেই বলবি। এবার বল তো কনকটা কোথায়? কনক? কি জানি আছে কোথাও, কিন্তু সেই মুখটাকে তোমার আবার হঠাৎ দরকার পড়লো কেন? দরকার বলে দরকার বলি, একবার ফোনটা দিয়ে তো ঘুটে কুড়ুনিকে ভালো করে কয়েকটা কথা ওকে বুঝিয়ে পড়িয়ে দিই। আচ্ছা ঠিক আছে, ধরো। এনে ধর। কি? ধর, কথা বল। কথা বললেই বুঝতে পারবি, কি কথা বল এখন। হ্যালো। হেলিয়ে তো দিয়েছিস রে মা, আর কত হেলাবি রে তোর মামা মামিকে। মামি? মামার অবস্থা জানিস তুই? হ্যাঁ, তোদের বাড়ি থেকে ফিরে এসে লজ্জায় ঘেন্নায় মানুষটা বিছানা নিয়েছে। ভেবেছিলাম ও বাড়িতে গিয়ে ওরকম ডাক সাইটে শাশুড়ি পেয়ে তুই কিছু শিখেছিস, কিছু বোধ বুদ্ধি হয়েছে তোর। এটা নমুনা। মামা এখন? মামা কেন রে, আমিও ভালো নেই কো। তোর শাশুড়ি আমাকে ও বাড়ি যেতে মানা করেছিলেন, কিন্তু তুই যা করেছিস রে মা, তাতে আমরা নিজেরাই তোর বাড়িতে যাব না কো। ছি 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 ছি। আচ্ছা, ও বাড়িতে সংক্রান্তিতে যে আমি সয় না, সেটা তোর মনে ছিল না কো? আমার মনে ছিল মামি, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি পরে একবার রান্না করে খাওয়াবো, কিন্তু তুমি অমন করে বললে। ওরে পোড়ামুখী, আমি তো বলেছিলাম তোর মামার জন্য, কিন্তু তুই তো জোর দিয়ে বলবি তোর শ্বশুর বাড়িতে একটা নিয়ম কানুন আছে। হ্যাঁ, আমার কথা ছেড়ে দে, আমি তো তোর শ্বশুর বাড়িতে গিয়ে অনেকবার অপমানিত হয়েছি, কিন্তু তোর মামা, আহারে মানুষটা লজ্জায় ঘেন্নায় মুখ তুলতে পারছে না গো। মুখটা ভাবতেই পারছে না যে তার পেয়ারের ভাগ নিয়ে এমন একটা কিছু করতে পারে। মামাকে একবার ফোনটা দেবে মামি, আমি মামাকে সব বলবো। তোর মনে হয় তোর মামা এখন তোর সাথে কথা বলবে? একবার দাও না মামি, আমি শুধু। ওরে গাধি, ফোনটা তোর মামাকে দি, আর সে যদি তোকে জিজ্ঞেস করে তুই কেন এমনটা করেছিস, তখন তুই কি বলবি? তোর মামার জেদটা তো জানিস, শুয়ে শুয়ে সারাক্ষণ তো এসবই ভাবছে, মাথার মধ্যে এসবই ঘুরছে। তোকে তো জিজ্ঞেস করবেই করবে, তখন কি বলতে পারবি যে তুই তোর মামার জন্য ইলিশ রেঁধেছিস? তুই ভুল করে করেছিস সেটা একরকম,
কিন্তু করেছিস যে তোর মামার জন্য, সেটা জানতে পারলে তো মানুষটাকে বাঁচাতেই পারবো না রে। মামি, মামি তুমি মামাকে দেখো, মামি মামাকে ভালো করে তোলো। আমি কাউকে কিচ্ছু বলবো না, মামা জিজ্ঞেস করলেও না। তুই বড্ড ভালো রে কনক, লোকে যে কেন তোর দোষ ধরে। কি ব্যাপার, তুমি লাঞ্চ বক্স রেডি করে নিয়ে এলে? আজ তো সবার বাড়িতে লাঞ্চ করতে আসার কথা। আসলে আজকে নাকি অফিসে কাজের খুব চাপ আছে, তাই কেউ বাড়িতে আসতে পারবে না। ওই বৌমনি লাঞ্চ বক্সগুলো নিয়ে যাবে অফিসে। দেখেছিস ছোট, তুই ভরসা করে দায়িত্ব দিয়েছিস বলে ও সব দিক কি সুন্দর সামলাচ্ছে। তোকেও যেরকম বাইরে থেকে বোঝা যায় না, ওকেও দেখে বোঝা যায় না। আমি বলি না, মেয়েটা ভালো, সত্যিই ভালো। অলি, আমি কিন্তু রেডি, তুমি তাড়াতাড়ি এসো। এই তো ননিদি, সব ঠিকঠাক করে প্যাক করে দিয়েছো তো? শুনেছেন তো সব? আমি যাব? যাবে বলে ঠিক করে রেডি হয়ে এসে এখন জানতে চাইছো যাবে কিনা? না না, আপনি বারণ করলে আমি না হয়। গাড়ি নিয়ে যাও। অলিকে ডাকছিলে কেন তুমি? হ্যাঁ চলো, আমিও। না, আমি ওকে বলেছি আপনি পারমিশন দিলে তবেই ওকে আমি নিয়ে যাব। এমনিতে তো বেরোয় টেরোয় না, ওরা দুজনে মিলে যাবে বলে ঠিক করেছে। যাক না। তাড়াতাড়ি ফিরো। দাও ননিদি, লাঞ্চ বক্সটা দাও। আসতে নিয়ে নাও তুমি। দাও, পারবে? আসছি ছোট মা, আসছি বড় মা। মা আসছি, আসছি। মা, এসো, গাড়িটা পার্ক করে দাও। ঠিক আছে। এসেছে? হ্যাঁ, এসেছে। বাহ, বেশ হ্যান্ডসাম তো। এসে আলাপ করিয়ে দিই। এই শোনো না, বলছি যে তোমরা কাছাকাছি থাকবে, হ্যাঁ? বেশি দূর কিন্তু যেও না। আচ্ছা বাবা, ঠিক আছে। রাহুল, তোমার বৌমনি? এই তুমি আমাকে কি করে চিনলে? অলির মুখে শুনে শুনে চিনে গেছি। বাই দ্য ওয়ে, আম রাহুল। তোমাকে হাই বলবো না সরি বলবো বুঝতে পারছি না। ওমা, কেন কেন কেন? সেবার তুমি আমাদের বাড়িতে রাত্রিবেলা এসেছিলে, আর ইস আমি তোমাকে চোর ভেবে। না না, সে তো কবেকার ব্যাপার, ভুলেই গেছি। এই জানো তো রাহুল, আজকে কিন্তু আমি বৌমনির জন্যই তোমার সাথে মিট করতে পারলাম। ও রিয়েলি? তাহলে তো গোটা থ্যাঙ্কসটা তোমাকেই যায়। হ্যাঁ, এই না না, ওসব থ্যাঙ্কস বলে টাইম ওয়েস্ট করতে হবে না। তোমরা যাও, গিয়ে ঘুরে এসো, তাড়াতাড়ি আসবে কিন্তু। চলো। যাও, টাটা। এই অলি, টাটা টাটা, বাই।
মা বস বস। সেই কখন থেকে এসে বসে আছি রে, কোমরটা একেবারে টন টন করছিল, কিন্তু তোকে দেখে সব ব্যথা গায়েব হয়ে গেল। তাহলে মা এইটা দেখে কি হবে? ট্যাং-ড্যাং। রে বাবা রে বাবা, এসব তো নাও মা নাও, এগুলো সব তোমার। বলিস কি রে, এসব আমার? কালকে কাকুনির জন্মদিন দেখে একটা স্পেশাল পুজো হবে, সারপ্রাইজ দেব বাবাকে। হ্যাঁ হ্যাঁ ছোট মা, তুমি দেখো, কাকুমনি খুব খুশি হবে। তুই একটু ঠাকুরপোকে রাজি করা না রে। উনি নিজের জন্মদিন পালন করে পছন্দ করেন না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।